একটা মিটিংও আছে আমাদের ত্রিপুরা প্রদেশ এবং আইনত তারা সেই মজুরিটা পাবে 100 দিন কাজের মাধ্যমে। সেটা এখন আমাদের যে রাহুল গান্ধীজি বলুন বা খাড়গেজি বলুন, যে আমাদের 5টা ন্যায়ের উপর জোর দিয়েছে, 25টা গ্যারান্টি দিয়েছে। এর মধ্যে 5টা ন্যায় আপনারা জানেন, যুবা ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায়, ভাগিদারি ন্যায়, সমস্ত কিছু নিয়ে যে 25টা গ্যারান্টি দিয়েছে। তার মধ্যে যে 250 টাকা যে মজুরি ছিল সেটাকে 400 টাকা এই ইন্ডিয়া জোট সরকার গঠিত হলে পরে তাদের 400 টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে। তো আমাদের একমাত্র দল যেটা জাতীয় কংগ্রেস, সাধারণ থেকে সাধারণ শ্রেণীর মানুষদের থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত লোকের কথা চিন্তা করে। আর 10 বছর ধরে যে আপনারা দেখেছেন বিজেপি সরকারের যে রাজ চালিয়ে এসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি নাম নিম্ন শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীর কারোর কথাই চিন্তা করেননি। শুধু একমাত্র আদানি আম্বানি তাদেরকে নিয়েই তিনি দেশ চালাচ্ছেন। তাও দেশ চালাচ্ছেন আরবপতিদের নিয়ে, ঠিক আছে, যদি দেশে গণতন্ত্র থাকতো, সংবিধানকে সুরক্ষিত রাখতো, সবাই সেটা মেনে নিত। আপনারা আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে এই 10 বছরের শাসনকালে, সেটা দেখবেন এই 2024-এর 4 জুন এটা প্রতিফলিত হবে। আর আমরা ত্রিপুরা রাজ্যের মহিলা কংগ্রেস বলুন, প্রদেশ কংগ্রেস বলুন, সবাই আনঅর্গানাইজড ওয়ার্কারদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। আজকে আমাদের যে মিটিংটা, সেই মিটিংটা আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা মিটিং করি, পর্যন্ত এই যে গোয়াই জেলাতে আমাদের আজকে প্রথম মিটিং সে। আর আমাদের বিগত লোকসভা, তো আমরা সেই লোকসভার পর থেকে আমাদের যে প্রেসিডেন্ট সারা রাজ্যে চলছে, তার সাথে সাথে ওনার প্রোগ্রামের অঙ্গ হিসাবে আমরা আজকে থেকে আমরা জেলা সফর আমরা করছি। তো আমাদের সফরের মেন উদ্দেশ্য হলো যে আমরা যে শ্রমিক সংগঠন, আমরা শ্রমিকদের জন্য কাজ করতে চাই। এবং শ্রমিকরা আজকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে যেরকম আর্মিরা যতটুকু তাদের অবদান সেই ভারতবর্ষের জন্য, অতটুকু অবদান আমাদের শ্রমিকরারও। শ্রমিকরা মাঠে না নামলে আমাদের কৃষিকাজ হয় না, শ্রমিকরা মাঠে না গেলে গাড়ি চলে না, শ্রমিকরা কাজ না করলে আমাদের ঘরবাড়ি হয় না। তো আমরা দেখলাম যে এই সরকার যে শ্রমিকদের উপরে খুবই নির্যাতন চলছে, তাদের নিয়মিত কোনো কিছুই করছে না ওরা। যেরকম আমাদের রেগা, যা আমাদের ইউপি গভর্নমেন্ট করে দিয়েছিল সেটাই ছিল, তাদেরকে রেগার কোনো কাজ দিচ্ছে না। তারপরে আমাদের শ্রমিকদের যে ভাতাগুলা, সেই ভাতাগুলা তারা করছে কি অনলাইনে করে দিয়েছে। তো অনলাইনে করতে গিয়ে লেবার কার্ড যারা করতে যায়, যে মিনিমাম তাদের 40 টাকা লাগে সেই লেবার কার্ডটা করতে, কিন্তু বাইরে করতে গেলে তারা 600 700 এরকমভাবে টাকাটা নেয়। আমরা অনেকবার ডেপুটেশনে দিয়েছি সেই নিয়ে, কিন্তু দপ্তর আমাদেরকে এরকম কোনো দিচ্ছে না। তারপর আমরা বললাম যে তোমরা ক্যাম্পের মাধ্যমে করো, যে কোনোখানে ক্যাম্প করো, আমরা লোকরা গিয়ে সেই ক্যাম্পে গিয়ে করব। তারা কোনো এটা সুরাহাই করছে না। তাই আমরা আগামী দিন আমাদের এই সম্মেলনের মাধ্যমে সব জেলায় জেলায় আমরা জানান দিতে চাই যে শ্রমিকদের জন্য আমরা লড়ব, এবং শ্রমিকদের ন্যায্য পাওনা যেভাবে দেওয়া যায় সেটা কিভাবে পেতে হয় সেটা আমাদের কংগ্রেস কর্মীরা আমরা জানি। সেই জন্য আমরা যতটুকু পারবো আমরা যাব। আপনার পরিচয়টা? আমার নাম শান্তনু পাল, আমি আনঅর্গানাইজড